বর্ষণের ফলে শিলচর মেঘালয় জাতীয় সড়কে ধস পড়েছে। মেঘালয় প্রশাসন থেকে অনুরোধ করা হয়েছে, গত রাতের বর্ষণের ফলে সোনাপুর অঞ্চলে NH06 তে একটি ভূমিধসের কারণে উভয় দিক থেকে ট্রাফিক সম্পূর্ণ স্থবির হয়ে আছে। ক্লিয়ারিং অপারেশনগুলি সড়ক সংযোগ পুনরুদ্ধার করতে শীঘ্রই শুরু হবে। সমস্ত ভ্রমণকারীদের বিশেষভাবে পরামর্শ দেওয়া হয়, পরবর্তী বিজ্ঞপ্তি না হওয়া পর্যন্ত বিকল্প রুটগুলি গ্রহণ করা যাবে না। মেঘালয় পুলিশের তরফে এক বিজ্ঞপ্তিতে এটা জানানো হয়েছে। ইমরুল হোসেন বড়ভূয়ার রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। বিদ্যালয়ে একাদশ শ্রেণীর ছাত্রের পকেট থেকে আগ্নেয়াস্ত্র সদৃশ বস্তু উদ্ধার, চাঞ্চল্য শ্রীভূমিতে। শ্রীভূমি শহরে ফ্রন্টিয়ার সিনিয়র সেকেন্ডারি বেসরকারি বিদ্যালয়ে আজ বড় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পাঠদান চলাকালীন সময়ে একাদশ শ্রেণীর ছাত্র শ্যামপুরীর পকেট থেকে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র সদৃশ একটি বস্তু। ঘটনা সূত্রে জানা যায়, ক্লাসে বসে শ্যামপুরী বারবার পকেটে হাত দিচ্ছিল। শিক্ষক সন্দেহ করেন হয়তো সে মোবাইল এনেছে, কারণ বিদ্যালয়ে মোবাইল আনা নিষিদ্ধ। শিক্ষক পকেটে হাত দিতেই চমকপ্রদ তথ্য প্রকাশ পায়, উদ্ধার হয় একটি বন্দুক সদৃশ বস্তু। সঙ্গে সঙ্গে বিদ্যালয় কর্তৃপক্ষ, অভিভাবক এবং পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে সদর থানা পুলিশ বিদ্যালয়ে পৌঁছে অস্ত্র সদৃশ বস্তুটি জব্দ করে এবং ছাত্র তার বাবাকে থানায় নিয়ে যায়। প্রাথমিক ধারণা, উদ্ধার হওয়া বস্তুটি একটি এয়ার গান হতে পারে। তবে পুলিশ গোটা ঘটনার পেছনের রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে। এই ঘটনায় প্রশ্ন উঠছে, স্কুল পড়ুয়ার হাতে এই ধরনের বস্তু এলো কিভাবে, আর এর নেপথ্যে কারা রয়েছে। আজকে আমার যখন 4th পিরিয়ডে ইকোনমিক্স ক্লাস ছিল, তো ওই ক্লাসে যখন আমার ইকোনমিক্স টিচার ক্লাসে গেল, ওনার নাম সুশোভন দাস। তো উনি ছেলেটা ওর পকেটে হাত দিচ্ছে, ব্যাগে হাত দিচ্ছে, তখন ওনার সন্দেহ হয়েছে যে হয়তোবা তার কাছে একটা মোবাইল ফোন আছে, কারণ আমাদের স্কুলে আমরা মোবাইল ফোন অ্যালাউ করি না। তো ওই স্যার মোবাইল ফোন মনে করে গিয়ে যখন ওর পকেট বা ব্যাগ সার্চ করলো, তখন ওর কাছে পাওয়া গেছে আই থিঙ্ক একটা হ্যান্ডমেড বোধহয় ফায়ার গান। হ্যাঁ, তো ওইটা উনি সঙ্গে সঙ্গে ওর কাছ থেকে সিজ করে নিয়ে এসছে এখানে, আমাকে খবর দিয়েছে, স্যার আপনি এসে দেখুন একটু। ওই দেখার পরে আমি দেখলাম যে এটা তো নো ডাউট বোধহয় ইলিগাল একটা আর্মস হবে। তো আমি ওটা আমার কাস্টডিতে আমি রেখে দিয়েছি আমার ডয়ারে। তারপর আমি ছেলেটাকে এখানে বসিয়ে রেখে ওর বাবাকে ফোন করে এখানে এনেছি, এবং আমার যথাযথ কর্তব্য অনুযায়ী আমি মনে করছি যে আমার পুলিশকেও ইনফর্ম করা প্রয়োজন। তো ওর গার্জিয়ান এবং লোকাল পুলিশকে আমি ইনফর্ম করেছি। তো ওনারা এসে ওদের বয়ান নিয়েছে, ছেলে এবং ওর বাবা সবাই বয়ান নিয়েছে, আমাদেরও বয়ান নিয়েছে, এবং সেই আর্মসটা এবং ওকে সঙ্গে নিয়ে পুলিশ এখন আমার স্কুল থেকে ওকে নিয়ে গেছে। নেতাজির মূর্তি রাঙ্গিরখাড়ি রটারিতে উন্মোচন করবেন আসামের মুখ্যমন্ত্রী। বহু প্রতীক্ষার পর অবশেষে রবিবার সন্ধ্যায় রাঙ্গিরখাড়ি রটারিতে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি পুনঃস্থাপনের অনুষ্ঠান হতে চলেছে। আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, স্থানীয় বাসিন্দা ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে নবনির্মিত মূর্তিটি উন্মোচন করবেন। এই উদ্যোগের নেতৃত্ব দিয়েছে শিলচর নেতাজি মূর্তি নবনির্মাণ ও স্থাপনা কমিটি, যার আহ্বায়ক শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। কমিটি ও তাদের সহযোগীরা রটারিকে নতুনভাবে সাজিয়েছে। চারপাশে রঙিন আলোকসজ্জায় এক আধুনিক রূপ দেওয়া হয়েছে। শনিবার রাঙ্গিরখাড়ি রাধারমন আশ্রমে এক সাংবাদিক বৈঠকে দীপায়ন চক্রবর্তী বলেন, এটি শিলচর তথা সমগ্র বরাক উপত্যকার জন্য গর্বের দিন। নেতাজি সুভাষচন্দ্র বসু কেবল একটি নাম নন, তিনি প্রতিটি ভারতবাসী বিশ্বাস ও সংগ্রামের প্রতীক। তার মূর্তি পুনঃস্থাপন শিলচরের মানুষকে ঐক্যের প্রেরণা দেবে এবং উন্নয়নের ইচ্ছা শক্তিকে প্রতিফলিত করবে। আগামীকাল বিকেল 3টায় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মূর্তিটি উন্মোচন করবেন। অনুষ্ঠানে একটি স্মারিকা প্রকাশ করা হবে। এনসিসি ক্যাডেটরা কুচকাওয়াজ করবে এবং গার্ড অব অনার প্রদান করবে। থাকবে উদ্বোধনী ভাষণও। পরে বিকেল 4:45 মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা শিলচরের ঘুঙ্গুর মেহেরপুরে শহীদ মঙ্গল পাণ্ডের মূর্তি উন্মোচন করবে বলে জানান দীপায়ন চক্রবর্তী। বিধায়ক আরো জানান, সমগ্র বরাক উপত্যকার মানুষের সহায়তা ও অবদানের ফলেই
এই প্রকল্প বাস্তবায়ন সম্ভব হয়েছে। মুখ্যমন্ত্রীর হাতে নেতাজির মূর্তি পুনঃস্থাপন তিনি মনে করেন একটি প্রতীকী মূর্তি হয়ে থাকবে, যা আগামী বছরগুলোতেও স্মরণীয় হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিটির কোষাধ্যক্ষ রুদ্র নারায়ণ গুপ্ত, যুগ্ম আহ্বায়ক উত্তম কুমার সাহা, সদস্য দেবজ্যোতি স্বামী, সমাজকর্মী রুমলি ভট্টাচার্য, বিজেপি নিউ শিলচর মন্ডল কমিটির সহ সভাপতি কাজল রায়, সভাপতি দুলাল দাস, বাসুদেব সাহা, প্রসেনজিৎ দেব, মিঠুন রায়, শান্তনু রায়, বিপ্লব বিশ্বাস, ভাস্কর দাস, জয়দীপ চক্রবর্তী, সুজিত কুমার দাস ও অন্যান্যরা। নির্মাণ ও স্থাপনা কমিটির আজকের এই সাংবাদিক সম্মেলনে আমরা আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই প্রেস কনফারেন্সে উপস্থিত আছেন আমাদের এই কমিটির সম্মানিত কনভেনার উত্তম সাহা মহাশয়, ট্রেজারার রয়েছেন রুদ্রনারায়ণ গুপ্ত মহাশয়, কমিটির অন্যতম মেম্বার দেবজ্যোতি স্বামী মহাশয়, উপস্থিত আছেন শান্তনু রায় মহাশয়, আমাদের দুলাল দাস সহ মিঠুন রায় সহ উপস্থিত কাজল রায় সহ সকলেই এই কমিটির মেম্বার যারা রয়েছেন, জয়দীপ চক্রবর্তী সহ সকলেই। তো আমরা আজকের দিনে আগামীকালকের যে মাননীয় মুখ্যমন্ত্রীর যে সফর রয়েছে, বরাক সফর, বিশেষ করে আমাদের নেতাজি মূর্তি উন্মোচনের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের ডাকে সায় দিয়েছিলেন। প্রথম অবস্থায় উনি 24 তারিখ আগ্রহ প্রকাশ করেছিলেন, তারপর শিডিউল চেঞ্জ হয়ে আজকে আগামীকালকে অর্থাৎ 31 তারিখে এই কার্যক্রম হবে। এই কার্যক্রমের ইতিমধ্যে সিএমও অফিস থেকে যে শিডিউল এসছে, শিডিউল অনুযায়ী মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় বিকেল 3টায় রাঙ্গিরখাড়ি নেতাজি স্ট্যাচুতে নবনির্মিত নেতাজি মূর্তির উনি আবরণ উন্মোচন করবেন। আমি প্রথমেই আপনাদের মাধ্যমে শিলচর তথা বরাকবাসী শ্রদ্ধার সকল জনসাধারণকে আমি আন্তরিকভাবে আবেদন রাখতে চাই, আসুন আমরা আগামীকাল অর্থাৎ 31 তারিখ রবিবার বিকেল 3টের সময় রাঙ্গিরখাড়ি নেতাজি স্ট্যাচুতে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের সাথে মিলে আমরা সকলেই এই আবরণ উন্মোচনে উপস্থিত হয়ে নেতাজি সুভাষচন্দ্র বসুকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করি। মাননীয় মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানকে আমরা নেতাজি মূর্তি আনবিলের অনুষ্ঠানকে সামনে রেখে আমরা এইভাবে একটা প্রোগ্রাম সাজিয়েছিলাম যে আমাদের 3টের সময় যদি স্যার এখানে উপস্থিত হন মাননীয় মুখ্যমন্ত্রী, তাহলে 3:05 সেটা আনভেলিং হবে, মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে উন্মোচন হবেন, সেটা রিমোট কন্ট্রোলের মাধ্যমে হবে। আর সাথে সাথে নেতাজি মূর্তি নবনির্মাণ কমিটি একটা সুভিনিয়র আগামীকাল প্রকাশ করবে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত দিয়ে, সেটাও লঞ্চিং হবে। আর 3:20 আমাদের শ্রদ্ধাঞ্জলি, মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করবেন আনভেলিংয়ের পর নেতাজি মূর্তিকে। শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করার সাথে সাথে এনসিসি ক্যাডেটরা যারা রয়েছেন ওনারা মার্চ পাস্ট করে সালামি দেবেন। মাননীয় মুখ্যমন্ত্রী যখন আসবেন, এসে গাড়ির থেকে নামার সাথে সাথে এনসিসি থেকে ওনাকে গার্ড অফ অনার দেওয়া হবে। শ্রদ্ধাঞ্জলি দেওয়ার সাথে সাথে সালামি হবে এনসিসি ক্যাডেটের মাধ্যমে। তারপর মাননীয় মুখ্যমন্ত্রীকে নিয়ে আমরা ডায়াসে যাব, যে ডায়াসটা তরুণী রোডের পাশে বানানো হয়েছে। এই ডায়াসে মাননীয় মুখ্যমন্ত্রীর অনুষ্ঠান শুরু হবে, সেখানে একটা ইনঅগরাল স্পিচ হবে কমিটির পক্ষ থেকে। তারপর মাননীয় মুখ্যমন্ত্রী এই কার্যক্রম সম্বন্ধে বরাকবাসীকে উনি সম্বোধন করবেন। আপাতত আমাদের এই অনুষ্ঠান আমরা বানিয়েছি। তারপর মাননীয় মুখ্যমন্ত্রী বিকেল 4:30টায় আমাদের এখান থেকে অর্থাৎ রাঙ্গিরখাড়ি নেতাজি স্ট্যাচু থেকে সোজা চলে যাবেন। আপনারা সবাই জানেন যে ভারতবর্ষের আরেকজন স্বাধীনতা সংগ্রামী শহীদ মঙ্গল পাণ্ডে স্ট্যাচু, এই মঙ্গল পাণ্ডে স্ট্যাচুর উদ্বোধন হবে সেই মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে। এই মঙ্গল পাণ্ডে স্ট্যাচু নিয়ে অনেক দিন থেকে স্ট্যাচুর যারা দায়িত্বে রয়েছেন তারাও এই মঙ্গল পাণ্ডের স্ট্যাচুকে সামনে রেখে এই এরিয়াকে সুন্দর করে তুলেছেন। ও মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে ওইখানে 4:45 মাননীয় মুখ্যমন্ত্রীর সেখানে যাওয়ার কথা। বাকি মঙ্গল পাণ্ডের যারা কমিটি রয়েছে ওনারা বলবেন, আমার জানা মতে এই 4:45
আমরা সেই স্ট্যাচুতে মাননীয় মুখ্যমন্ত্রী মঙ্গল পাণ্ডের স্ট্যাচুকে উন্মোচন করবেন। তো সেই কার্যক্রমে যাওয়ার জন্য আমরা শিলচর নেতাজি মূর্তি নবনির্মাণ ও স্থাপনা কমিটির পক্ষ থেকে বরাকবাসী সকলকে আমরা আহ্বান রাখছি। মুখ্যমন্ত্রীর বাংলা ভাষা নিয়ে কুরুচিকর মন্তব্যকে ঘিরে সরব জেলা কংগ্রেস। আসামের মুখ্যমন্ত্রীর বাংলা ভাষাকে অপমানজনক মন্তব্য করার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে কাছাড় জেলা কংগ্রেস। দলীয় নেতৃত্বের দাবি, আগামীকাল শিলচরে নেতাজির মূর্তি উন্মোচনের আগে মুখ্যমন্ত্রীকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। কংগ্রেসের পক্ষ থেকে স্পষ্ট হুঁশিয়ারি দেওয়া হয়েছে, যদি ক্ষমা প্রার্থনা না করা হয় তবে নেতাজি মূর্তি উন্মোচন অনুষ্ঠানে কালো পতাকা দেখিয়ে প্রতিবাদ জানাবে যুব কংগ্রেস। কংগ্রেস নেতৃত্বের বক্তব্য, বাংলা ভাষা ও সংস্কৃতির মর্যাদায় আঘাত করা কোনোভাবেই সহ্য করা হবে না। এই প্রসঙ্গে জেলা কংগ্রেস সভাপতি জানিয়েছেন, ভাষার অসম্মান মানতে রাজি নই, প্রকাশ্যে ক্ষমা চাইতেই হবে, নচেত গণতান্ত্রিক পথে আন্দোলনে নামতে আমরা বাধ্য হব। কংগ্রেসের প্রাক্তন পৌর কমিশনার সজল বণিক বলেন, শিলচরের রাস্তাঘাটের অবস্থা বেহাল। আসামের মুখ্যমন্ত্রী যেন শিলচরে উপস্থিত হয়ে পায়ে হেঁটে শিলচর শহরের বেহাল রাস্তা পরিদর্শন করে অতি সত্বর রাস্তাগুলি মেরামত করার জন্য বিভাগীয় আধিকারিকদের বলেন এবং পৌর নিগম নির্বাচন কোন দিন হবে তা জনগণের সম্মুখে তুলে ধরেন। এদিন উপস্থিত ছিলেন সভাপতি সজল আচার্য, প্রাক্তন পৌর কমিশনার সজল বণিক, সীমান্ত ভট্টাচার্য, পাপন দে, রঞ্জিত দেবনাথ সহ কংগ্রেস কর্মীরা। মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা সিলেটি ভাষা নিয়ে একটা মন্তব্য করেছিলেন এবং সেই ব্যাপারে আমরা জেলা কংগ্রেসে আন্দোলন করেছিলাম যে সিলেটি ভাষা বাংলাদেশি বলেছিলেন এবং শুধু সমগ্র আসামেই সেই আন্দোলন চলছিল। আজকে আমরা আপনাদের সামনে দুটি কথা বলছি যে 31 আগস্ট মাননীয় মুখ্যমন্ত্রী শিলচর আসবেন, কাছাড় ভ্রমণ করবেন এবং পত্রিকার মাধ্যমে দেখেছি যে আমাদের যেটা নেতাজি স্ট্যাচু নিউ শিলচরে যেটা আবার রিপেয়ার করে সেটাকে উন্মোচন করার জন্য গতকালকে আমাদের মুখ্যমন্ত্রী সেখানে আসবেন। আমি ওনাকে জিজ্ঞেস করতে চাই যে ভাষাটা উনি কিছুদিন আগে বলেছিলেন যে সিলেটি ভাষা বাংলাদেশি, আমরা সবাই এখানে সিলেটি, বরাকের ম্যাক্সিমাম মানুষের সিলেটি এবং আমরা আজকের এই সবাই বলছি যে উনি আসার আগে যেন সেই কথাটা উদ্ধ করে কাছাড়ে ঢোকেন, শিলচরে এসে ঢোকেন। এবং আমি বিজেপির যারা এমএলএ যারা বাংলায় কথা বলেন, যারা সিলেটি ইয়েতে কথা বলেন, ভাষায় কথা বলেন, তাদেরকেও বলছি যে আপনারা মুখ্যমন্ত্রীর কাছে সেই মেসেজটা দেন যাতে বরাকে এসে যেন কোনো ক্ষমা চান, আমাদের যারা বাংলাদেশি যেটা বলেছিলেন সিলেটিরা বাংলাদেশি, সেটা যেন এখানে ক্ষমা চান আমাদের শিলচর শহরবাসীর কাছে। এই ব্যাপারে আমি বলছি যে নিশ্চয়ই আমাদের জেলা কংগ্রেসের পক্ষ থেকে আগেও আমরা বিবৃতি দিয়েছিলাম, আজকেও আপনাদের মাধ্যমে আমরা সেটা বলছি যে আপনারা ওনাকে হুঁশিয়ারি দেন যে উনি যেন সেখানে মাপ চান আমাদের সিলেটি ভাষা নিয়ে যে কথা বলেছিলেন। উনি আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু যে মাল্যদান করবেন, যে উন্মোচন করবেন কালকে, এটা করার আগে উনি যাতে অষ্টাঙ্গে প্রণাম করে, কারণ উনি বিগত কিছুদিন আগে যে বাংলা ভাষা নিয়ে এবং সিলেটি ভাষা নিয়ে উনি এবং ওনাদের সেন্টারের একজন নেতা অমিত মাল্যব ওরা যেভাবে বাংলা ভাষাকে বাংলাদেশি বলে ওরা বলেছে, এটার জন্য উনি আগে নেতাজি সুভাষচন্দ্র বসু স্ট্যাচুর উন্মোচন করার আগে যাতে অষ্টাঙ্গে উনি প্রণাম করে উনি নেতাজি সুভাষচন্দ্র বসুর কাছে মাফ চান। 2 নম্বর, আমরা এই বাংলাদেশি বলে যে বাংলা কথা যারা বলে যে বাংলাদেশি, আমরা দেখতে পেয়েছি আমাদের কাছাড়ের এই সরকারের কিছু মন্ত্রী এবং এমপি এবং এমএলএ যারা আছেন ওনার মুখ পুরা বন্ধ। তাই আমি আমাদের কাছাড়ের এবং ব্লকের বাঙালিদেরকে, বাঙালিবাসীদেরকে
আমি বলবো যে আপনারা সবাই সজাগ হয়ে যান, কারণ আমি একটা জিনিস বারবার লক্ষ্য করছি, মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা প্রত্যেকটা দিন উনি গুয়াহাটিতে স্টেটমেন্ট দেন, উনি খালি বলেন যে অসমীয়া জাতি সুরক্ষিত করার জন্য। আমি এই ডেফিনেশনটা আমি বুঝতে পারছি না, কারণ আমরা আসামে থাকি, আমরা বাঙালি, আসামে এখানে অনেক জাতি ধর্মের লোক থাকে, আমরা কংগ্রেস দল অসমীয়া জাতিকে সম্মান করি, কিন্তু উনি যে অসমীয়া জাতি মানে রক্ষা করবেন ভালো কথা, কিন্তু সঙ্গে তো বাঙালি জাতিদেরকে তো রক্ষা করতে হবে না। আজকে এইসব আজকে যেগুলা চলছে ওনাদের নেতাগণ, আজকে শিলচর শহরে যারা এমএলএরা যারা আছেন, যেমন আমরা বিগত দিনে আমরা দেখেছি বরাকের যে কোনো কিছু সমস্যা নিয়ে যদি গুয়াহাটিতে কোনো যে কোনো দল কোনো কথাবার্তা বলে, বরাকের যখন বরাক নিয়ে যখন কথাবার্তা আসে, গোবিন্দ মুখার্জি মহাশয় বলেন, বিমলাংশু রায় বলুন, সন্তোষ মোহন দেব বলুন, নুরুল সাহেব বলুন, সবাই কিন্তু একসঙ্গে এক হয়ে যায়। কিন্তু আজকের দিনে এটা সে বিপরীত। আজকের দিনে বরাকের কোনো নেতা মন্ত্রীরা এইসব কথা প্রটেস্ট করে না। এটা নতুন নয়, কিছুদিন পরে পরে উনি শিলচর সফরে অনেকবার এসছেন, এটা আমাদের একটা বলার অপেক্ষা রাখে না, উনি অনেকবার আসছেন, কিন্তু আমরা ওনার আশাতে আমরা কোনো শিলচর শহরের সেই কোনো পরিবর্তন দেখছি না। উনি আসছেন, এসে উনি মধুর মধুর কথা বলে যাচ্ছেন, উনি ডবল রুল প্লে করে যাচ্ছেন, এখানে বাঙালিকে খুশি করে যাচ্ছেন, আর আসামে গিয়ে বাঙালির বিরুদ্ধে কথা বলছেন। উনি বিভিন্ন রকমের কথা বলেন। আজকে উনি যে এখানে আসছেন, আমরা শুধু নয় সমগ্র বরাকবাসী আতঙ্কিত যে উনি কি করতে এসছেন এখানে। কিছুদিন আগে উনি বলেছে যারা বাংলাতে লিখবেন ওনার জন্য সুবিধা হবে বাংলাদেশি চিহ্নিত করতে, যে বরাকের লোককে বাংলাদেশি চিহ্নিত করতে ওনার সহজ হবে বাংলা ভাষায় যারা লিখবে। আর আজকে এই যিনি আমাদের জননায়ক নেতাজি, ওনার প্রতিমূর্তি আবার এটাকে ইনোভেশন হচ্ছে, এটাকে উন্মোচন করতে আসছেন। উনি এসে যাচ্ছেন এবং এসে কি পরিবর্তন হচ্ছে, আপনি সাংবাদিকদের কাছে প্রশ্ন রাখছি বা আপনারা একটু দেখুন। আজকে বিগত যে আজকে 11 বছর 10 বছর হয়েছে এই কংগ্রেস শাসনের পর বিজেপি শাসন এই শিলচরে এসছে কাছাড়ে, পরিবর্তনটা কি আছে? আপনারা রাস্তাঘাটের দিকে দেখুন, আপনারা নালা নর্দমার দিকে দেখুন, আপনারা পৌরসভার দিকে দেখুন, কোনো দিকে কোনো পরিবর্তন নেই। আমাদেরকে একটা দেখান যে আমরা নতুন করে একটা জিনিস তৈরি করেছি। আজকে আমাদের দুর্ভোগ, আজকে আমরা গুয়াহাটির রাস্তা হলে শিলং রোড দিকে যেতে পারি না, আমরা আজকে হাফলং রোড দিকে যেতে পারি না, আমরা আজকে কালাইন রাস্তা দিকে আজকে যেতে পারি না। আজকে শিলচর শহর ক্যাপিটাল থেকে মেডিকেল পর্যন্ত রাস্তার অবস্থা দেখুন, আজকে চেয়ে দেখুন মেডিকেল কলেজে গিয়ে মেডিকেল কলেজের অবস্থা। আজকে দেখুন আচ্ছা ভারতবর্ষের ইতিহাসের মধ্যে নেই যে সরকার আপনার ভারতবর্ষে প্রত্যেকটা ইলেকশন করিয়েছে, কিন্তু আজকে পৌরসভা ইলেকশন আজকে বিগত 10 বছর ধরে পৌরসভার ইলেকশন করতে পারেনি। আমি ব্যর্থ বলছি, এই সরকারকে ব্যর্থ বলে, আমি চূড়ান্ত ব্যর্থ বলে আমি আটকা দিচ্ছি। এবং আমি শিলচর শহরের যে অবস্থা এবং পৌরসভার যে অবস্থা, আমি মাননীয় মুখ্যমন্ত্রী আসছেন, ওনাকে আমি আমাদের জেলা কংগ্রেসের পক্ষ থেকে ওনার কাছে আবেদন রাখছি, আপনি এসে উন্মোচন করে চলে যাবেন না, শিলচর শহরটা একবার গাড়ি দিয়ে ঘুরে, সব জায়গাতে গাড়ি দিয়ে পায়ে হেঁটে ঘুরে আপনি একটা বিহিত ব্যবস্থা করে একটা শিলচরবাসীকে আপনি একটা কথা দিয়ে যান যে আপনি কত দিনের মধ্যে যে আপনি সেই সব জিনিস ঠিক করবেন। বেহাল মোহনখাল কলোনি গ্রামের গ্রামীণ রাস্তা, জনপ্রতিনিধিদের বিরুদ্ধে তীব্র ক্ষোভ গ্রামবাসী। পূর্ব ধলাইয়ের মোহনখাল রামমানিকপুর জিপির মোহনখাল কলোনি গ্রামের গ্রামীণ রাস্তাটি দীর্ঘদিন থেকে বেহাল অবস্থায় পড়ে রয়েছে, আর এতে জনপ্রতিনিধিদের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন গ্রামবাসী। সংবাদ মাধ্যমের কাছে গ্রামের বেহাল রাস্তার কথা তুলে ধরে সাংসদ, বিধায়ক সহ পঞ্চায়েত প্রতিনিধিদের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন তারা। তাদের অভিযোগ, সাংসদ পরিমল শুক্লবৈদ্য ধলাইয়ের বিধায়ক ছিলেন, মন্ত্রী ছিলেন, কিন্তু তাদের গ্রামের রাস্তাটি তিনি করে দেননি। এদিকে ধলাই উপনির্বাচনের সময় বিধায়ক নিহার রঞ্জন দাস
রাস্তা করে দেওয়ার কথা দেন কিন্তু কিছুই করেননি। তারা পূর্ব ধলাই প্রাক্তন জেলা পরিষদ সদস্য স্বপন কুমার দাসের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে স্থানীয় জনগণরা জেলা প্রশাসন ও আসামের মুখ্যমন্ত্রীর কাছে দাবি রাখেন অতি শীঘ্র তাদের সমস্যা সমাধান করে দেওয়ার জন্য। 1 নম্বর গ্রুপের সদস্যরা আমাদের 200 পরিবারের মতো আছি। আমাদের এখানে আসা যাওয়ার কোনো রাস্তা নাই। আজকে বিগত 25 বছর থাকিয়া একবার কংগ্রেস আমলে জব কার্ডের কাজ হয়েছিল, হওয়ার সত্ত্বে আমাদের আঞ্চলিকের রাস্তার মতো একটি জব কার্ডের কাজ শুরু করার পথে বিগত আজকে 3 বছর এমএলএ পরিমল শুক্লবৈদ্য স্যার হয়েছেন এবং 3 বার ক্যাবিনেট মন্ত্রী হয়েছেন। আমাদের এখন নিয়ারঞ্জন আবার এমএলএ হয়েছেন, কিন্তু আমাদের এখানে কোনো জাত রাস্তা নাই। পঞ্চায়েতও বানাইলাম, আমাদের এখানে কোনো রাস্তা নাই। 200 পরিবারে আজ বিগত একটা ডেলিভারি নিতে হলে আমাদের বাহার শিখা এখানে রাখা আছে, ওরাকে আমরা 3 মুখা নিয়ে পৌঁছতে পারি। এবার আমাদের এখানে একজন পেট অপারেশন হয়েছিল, ওনাকে আমরা 3 দিন এখানে ভাড়া ঘর নিয়ে রাখি করে ওনাকে সুস্থ করে আমাদের মনকালে এসেছি। আমাদের এনে মনকালে হিন্দু পরিবার খালি বিগত বিজেপি উৎপন্ন হওয়ার পরে খালি বিজেপি বলছি, আজকে কিন্তু বিজেপির কোনো উন্নয়ন তো অনেকই খালি শোনা যায়, খালি উন্নয়ন, কিন্তু উন্নয়ন তো এইটাই আমাদের কপালে আসে যে বিগত আজকে কাদার মাঝে বাচ্চারা স্কুলে যেতে পারে না। সরকার দিয়েছে চাপ যে বাচ্চারা যদি 7টা দিন স্কুলে যায় না তবে ওর নাম কাটে যাবে। আমাদের রুজি করা মানুষ, আমি বাচ্চাকে 9টার সময় স্কুলে নিয়ে যাব, কীরকম যাব? যদি 9টার সময় আমি স্কুলে নিয়ে যেতে আমার ঘরে পেট বাচ্চা বউ বাচ্চারা সব উপাস থাকতে থাকে, আমি বাচ্চাকে নিয়ে স্কুলে যেতে পারি না। মাস্টাররা দেয় গরম, আমি এইরকম অবস্থায় আমি বাচ্চারা লেগে স্কুলে যেতে দেই না, তবে মাস্টারের গরম দেয়। এখন আমরা বাচ্চারা তো ভবিষ্যৎ অন্ধকার, আমাদের তো অন্ধকার হয়ে গেছে। আমি সরকার হেমন্ত সরকারের অনুরোধ করছি, এমএলএর কাছে অনুরোধ করছি, যদি অতি সত্বর আমাদের এই রাস্তাগুলোর কাজ যদি করে দিতে পারেন তা আমরা মন করবো আমরা একটা গঙ্গার জলে ডুব দিয়ে মুক্তি হয়েছি। এটাই আমার বক্তব্য। কিতা কইতাম কোয়ার কোনো ক্ষমতা নাই যে আমরা অত দূর দুর্যোগে আছি হিসাবে আমাদের জেলা পরিষদ ওনার কাছে একদিন বলেছিলাম যে স্যার আমরা একটু রাস্তার ব্যবহারটা স্বপন দাস উনি বলেছেন তোমরা খালি রাস্তা করো, তোমরা একটু মানুষ ক্ষয় করো আসো, তোমরা যে খালি রাস্তা করো তোমরা একটু মানুষ ক্ষয় পরিবারে কেন আসো তোমরা? আমরা এমন বাসি আমরা খালি খাম হইলে আমরা ভোট দিয়ে এটাই আমরা খাম, বুঝছেন? আমরা খাওয়া দিলে আমরা ভোট দিয়েই খাস আর আমরা বুড়িয়া দিন রাস্তা দেখুন রাস্তার অবস্থা কি তো রাস্তা দেখ রাস্তার নাতিল সাহেব দেখ রাস্তার মা বাবাও দেখুন, বুঝছেন? রাস্তার মা বাবা কেন হবো আর অতটুকু গুড় এটা যা দুর্ভোগ করে মানুষের উঠে আনে গিয়ে চাইছে দিয়ে যাইতে লাগে। আমরা মানবতা নাই রাস্তা বাড়িতাম বেয়ের মতো মানুষের ইভাবে যাই চাইছে দিয়ে গিয়ে তারা মানে এখানে মানুষ এই রাস্তায় আমরা মাননীয় মন্ত্রীও 3-4 বার আইসেন গেছেন, কাইনও দেখিয়া গেছেন। এবার আমার নিরঞ্জন দাস আমার কেউটার বাড়িতে কইছেন যে ঠিক আছে যতক্ষণ ওইবার হয়ে গেছে গিয়া আগামী আমার ইয়ে করে দেয় না 2-3 মাসের ভিতরে রাস্তার কাজ আমরা সম্পূর্ণ করিয়া দিলেই। আজ পর্যন্ত উনিও আসে নাই, ওনার রাস্তার কোনো খবর নাই। এই বলি আমার রাস্তা চাই।